আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে একটা জাল, ভয়ংকর একটা জাল নিয়ে কথা বলবো। বাংলাদেশের এখন সব আনাচে কানাচে সব জায়গায় এই জালটা চলতেছে। সেই জালটার নাম হয়েছে চায়না দুয়ারি জাল। কেউ বলে চায়না দুয়ারি জাল, কেউ বলে দুই দুয়ারি জাল। মানে এই জালটার দুই পাশেই দুয়ার, মানে দুই পাশ দিয়েই মাছ ঢোকে। হ্যাঁ, আবার কেউ বলে ম্যাজিক জাল। কারণ ম্যাজিক জাল বলার কারণটা হচ্ছে যে এটা ম্যাজিকের মতো কাজ করে। হ্যাঁ, একটা জায়গার ছোট থেকে শুরু করে পোনা থেকে শুরু করে বড় মাছ, সব মাছই এর ভিতরে ঢোকে। সাপ, ব্যাঙ যা আছে সব এর ভিতরে ঢোকে। ঢুকলেই আর বের হওয়ার পথ নাই। তো এই জন্য এটাকে ম্যাজিক জাল বলে। আবার কেউ এটাকে আওয়ামী লীগ জাল বলে। কারণ হচ্ছে যে এটা আওয়ামী লীগের মতো কাজ করে এই জালটা। যেমন আওয়ামী লীগ দেশের টাকা লুটপাট করে, মানে ছোট থেকে শুরু করে একদম অল্প টাকা থেকে শুরু করে বড় টাকা, মাঝারি টাকা, তারপরে বিভিন্ন রকমের টাকা, এগুলা সব চুরি করে যেমন বিদেশে পাচার করে দেশটা ধ্বংস করে। এই জন্যই অনেকে এটাকে আওয়ামী লীগ জাল বলে। তো এই জালটা এই জালটাকে আওয়ামী লীগ জাল বলার আরও অনেক কারণ আছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেমন দেশের সর্বস্তরের টাকা, আম, সব বড় ছোট সবার টাকা মেরে দিয়ে আম, যখন আন্দোলন শুরু করা হয় তখন এরা বিদেশে পলায় যায় টাকা পয়সা নিয়ে। সেই রকম এই জালটাও সব সর্বস্তরের মাছ, সর্বস্তরের জলজ প্রাণী যেগুলো, যেমন ধরেন সাপ, ব্যাঙ, কুচিয়া, তারপরে শামুক, ঝিনুক, সব এগুলা এর ভিতরে গ্রাস করে এই লোকটার মতো পলাই যায়। এই দেখেন, আমি সকালবেলা আসছিলাম, অনেক সকালে আসছি। আমাদের এই এলাকায় একটা হাওর আছে, এই এলাকায় আসছি। এই হাওরে আমি ভিডিও করার জন্য আসছি যখন, তখন এই এই লোক অনেকগুলা ম্যাজিক জাল বসায়। তো আমি ভিডিও করা মানে চাইছিলাম, ঠিক আছে। তো উনি ভিডিও করতে দেয় নাই। নানান অজুহাত দেখাইছে। দেখানোর পরে চলে গেছে। চলে যাওয়ার পরে অনেক দূরে, আম, আমার কাছ থেকে অনেক দূরে একটা জাল উনি তুলতেছে, যাতে আমি ভিডিও করতে না পারি। কিন্তু উনি জানে না যে আমার এই মোবাইলটা অনেক দূর থেকেই জুম করা যায়। তো প্রায় মানে অনেক দূর থেকে জুম করা, জুম করে পরে ভিডিওটা করা। দেখেন ওই লোক আমাকে দেখে, মানে আমি যখন প্রতিবাদটা শুরু করলাম যে এই জালটা তো আমাদের দেশের জন্য ক্ষতিকর, এই জালের মধ্যে মাছের পোনা থেকে শুরু করে বড় মাছ, ছোট মাছ, ডিমওয়ালা মাছ, শামুক, ঝিনুক, সাপ, ব্যাঙ সব এর ভিতরে ধরা পড়ে। তো এটা তো আমাদের মৎস্য খাতটাকে ধ্বংস করে দিতেছে। তো এই জালটা তো অবৈধ জাল। আর যারা এই জালটা বসায় ওরা সবাই জানে যে এই জালটা অবৈধ। এই জন্য ভিডিও করতে দেয় না। তো আমি যখন প্রতিবাদ করলাম, দেখেন এই লোকটা জাল নিয়ে পলাইতেছে কীভাবে, চোরের মতো। তো ওই পাশে যখন মাছ গুলা নিয়ে গেল, ঠিক আছে, এই জালে পর্যাপ্ত পরিমাণে অনেক মাছ পড়ে। মাছগুলা যখন আমি দেখার জন্য গেছি, তো এই জালওয়ালা এই লোক আমাকে মাছগুলা পর্যন্ত দেখায় নাই। ওর মারে দিয়া দ্রুত বাসায় দিয়া পাঠাইছে। এবং আমি যাওয়ার পরে খুব চোরের মতো একটা আচরণ করতেছে। তো এই হচ্ছে যে যারা ম্যাজিক জাল বসায় তাদের ঘটনা। আম, একদম সেম হুবাহুব আওয়ামী লীগদের সাথে মিলে যায়। যখন স্টুডেন্টরা এতদিন মনে করেন যে সর্বস্তরে টাকা লুটপাট করছে, লুটপাট করার পরে যখন স্টুডেন্টগুলা আন্দোলন শুরু করলো, দেখেন তারা টাকা পয়সা নিয়ে বিদেশে মানে পলায়ন করলো এই লোকটার মতো। যখন আমি আন্দোলন শুরু করলাম বা প্রতিবাদ করলাম, এই লোকটা জাল নিয়ে ভাগতেছে। তো এই কারণেই এই জালটার নাম আজকে থেকে আমি করলাম যে আওয়ামী লীগ জাল।
হ্যাঁ, কারণ আওয়ামী লীগদের সাথে এই জালটা মিলে যায়। কারণ এই জালটা আমাদের যদি বাংলাদেশে অচিরেই বন্ধ করা না যায়, এই জালটা আমাদের দেশের মৎস্য খাতটাকে একদম বিলীন করে দিবে, বিলুপ্ত করে দিবে। সেই রকম একটা জাল। তো আমি সবাইরে আহ্বান জানাইতেছি যে এই আওয়ামী লীগ জালের বিপক্ষে আপনারা প্রতিবাদ করুন। যেখানেই এই জাল পাইবেন সেখানেই আপনারা প্রতিবাদ করুন। দেখবেন যে এই জাল মালিকগুলা সবাই এই আওয়ামী লীগ নেতা খেতাদের মতো ওই চোরের মতো পলায় যাবে। হ্যাঁ, সালমান এফ রহমান যেমন একটা দাড়িওয়ালা লোক, উনিও দাড়ি কামাইয়া পলাইলো।